কিন্তু বড় আফসোস, মাথায় টুপি লাগাইয়া পরনে পাঞ্জাবি পরিধান করে এই মানুষটার লাশটাকে উঠাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পুড়াইয়া দিছে রে বাবা। অথচ তাদের জানা নাই এই মানুষটারও জানাজা হইছে। কি হইছে? জানাজা হইছে। সে যদি অন্যায় করে বিচার করবে আল্লাহ, আপনি যদি অন্যায় করেন বিচার করবে আল্লাহ। আপনি যে নিজের হাতে তার লাশটা পুরাইলেন, এখন আল্লাহ যদি আপনারে ধরে আপনার উপায় কি হবে? ঠিক কিনা? আমি বলবো মুসলমান, তুমি কোরআন পড়ছো, কোরআন বুঝছো না। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে ফাঁসি দেয় অথবা বিষ খায়া, শরীয়তের আইনে আছে তার জানাজা দেওয়া যাবে না, লিল্লা লাগায়া টাইন্না মরুভূমির মধ্যে ফালাইয়া দাও শ্রীগাল কুকুরে খাওয়ার জন্য, শরীয়তের আইন, ঠিক নেই? কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, তিনি বলছেন না না না, অসম্ভব। ব্যক্তিরা কালেমা পড়েছে মুসলমান, ব্যক্তিরা কালেমা পড়ছে মুসলমান, নামাজ পড়েছে মুসলমান, হয়তো মনে দুঃখ লাগছে, ফাঁসি দিছে অথবা বিষ খেয়ে আত্মহত্যা করছে, তার গোসলও দিতে হইব, তার জানাজাও দিতে হবে। বলেন না আল্লাহু আকবার। এই ব্যক্তিটার জানাজা হওয়ার পরে যদি কবরে দাফন হয়, অথবা কেউ যদি মুসলমান হওয়ার পরেও যদি নিজেকে ইমাম মাহদি দাবি করে, তাকেও যদি জানাজা দিয়া দাফন করা হয়, তার শাস্তি দিলে তো তোমরা জানাজার আগে না শাস্তি দেওয়ার দরকার ছিল। জীবিত অবস্থায় তাকে দইরা মানসুর হাল্লাজের মতো ফাঁসি দিতা, কতল করতা, জবাই করতা, টুকরা টুকরা করতা, তাইলে বুঝতে পারতাম মানসুর হাল্লাজের যে অবস্থা হয়েছিল তারও এই অবস্থা হয়েছে। তাকে তোমরা সবাই মিলে, গ্রামবাসী মিলিয়া জানাজা দিয়া দাফন করছো কবরের ভিতরে। আবার কেন এই এলাকার মানুষ দ্বারা শক্তি পাইয়া, ক্ষমতা পাইয়া, এইগুলা এলাকার মানুষ দ্বারা লাশটাকে উঠাইয়া এই জানাজাকৃত লাশটাকে উঠাইয়া, আহারে কালেমা পড়া মুসলমানটাকে উঠাইয়া কবর থেকে উঠাইয়া তাকে নৃশংসভাবে আগুন দিয়া ফুরছো। এবার তোমরা একটু নিজে নিজে ভাবো, চিন্তা ভাবনা করো, এমনও তো দিন আসতে পারে রে বাবা, তোমার নসিবে জানাজাও নসিব না হইতে পারে, এমনকি কাফনের কাপড়ও তো নসিব না হইতে পারে। আমি তো দেখতেছি নুরা পাগলা তো ইমাম মাহদি দাবি না করছে, ঠিক কিনা? তারে কি কোনো মানুষ ইমাম মাহদি মানছে? কথা বলে না, মানছে? আমার ভাইয়ের আজকে দেখছি অনেকে হিন্দুদের মতো আচরণ করে, হিন্দুদের যে মতো আচরণ করে, হিন্দুরা যেমনি মানুষ পুরে আগুন দিয়া, ঠিক কিনা বলেন? হিন্দুরা আগুন দ্বারা মানুষ পুরে। কারণ হচ্ছে আজকে আমি বড় দুঃখের সাথে বলছি বাবা, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে, ঠিক নি? আল্লাহ বলে যদি মানে, আল্লাহ বলে যদি স্বীকার করে, তাইলে সে মুসলমান, অর্থাৎ আস্তিক, নাস্তিক না, কি আস্তিক, কারণ আল্লাহরে বিশ্বাস করছে, ঠিক নি? যদি কোনো ব্যক্তি নবীজির সঙ্গে কুফরি করে, চাইলে সে কাফের হয়, তাইলে সে কাফের হয় যদি নবীজির সঙ্গে কুফরি করে। আর কেউ যদি মিথ্যা নবী দাবি করে, তাইলে মিথ্যাবাদী কাজ্জাব, ঠিক কিনা? আর যদি কেউ ইমাম মাহাদি দাবি করে, ইমাম মাহাদির যে সুরত, নমুনা, আকার, আকৃতি যদি তার মধ্যে না থাকে, তাইলে সে দাজ্জাল। তাহলে সে কি? দাজ্জাল। এখন আপনি যদি ইমাম মাহাদি দাবি করেন, এই রকম ইমাম মাহাদি দাবি করুন না, এই নুরা পাগলার আগে আছে না নাই? আছে, আছে। আপনারা বৈর প্রায়ই আয়ে মাহাদি দাবি করে, এই কথাও বলে। আমার কাছে যারা মুরিদ, তারা জীবনও জাহান্নামে যেত না।
এটা কয় ওই আখাউড়া বিজয়নগরও কয় কথা কয় আমার কাছে যে যে মুরিদ এ জাহান্নামে যেত না। আমি তো দেখতেছি নুরা পাগলা তো ইমাম মাহাদির দাবি না করছে, ঠিক কিনা? তারে কি কোনো মানুষ ইমাম মাহাদি মানছে? কথা বলে না, মানছে? যদি মানতো তারে, তাইলে ইমাম মাহাদির কিছু ইয়ে আছে, দিক নির্দেশনা আছে। ইমাম মাহাদি ওই ব্যক্তি হবে যার দুইটা হাত হাঁটু পর্যন্ত লম্বা থাকবে এবং চোখগুলো হরিণের চোখের মতো ভাষা ভাষা বড় বড় থাকবে এবং সৌন্দর্যের দিক দিয়ে চাঁদের মতো সুন্দর থাকবে। তিনার নাম হবে মুহাম্মদ, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। ইমাম মাহদি। কিন্তু বড় আফসোস, মাথায় টুপি লাগাইয়া পরনে পাঞ্জাবি পরিধান করে এই মানুষটারে লাশটাকে উঠাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পুড়াইয়া দিছে রে বাবা। অথচ তাদের জানা নাই এই মানুষটারও জানাজা হইছে। কি হইছে? জানাজা হইছে। সে যদি অন্যায় করে বিচার করবে আল্লাহ, আপনি যদি অন্যায় করেন বিচার করবে আল্লাহ। আপনি যে নিজের হাতে তার লাশটা পুরাইলেন, এখন আল্লাহ যদি আপনারে ধরে আপনার উপায় কি হবে? ঠিক কিনা? আমি বলবো মুসলমান, তুমি কোরআন পড়ছো, কোরআন বুঝছো না। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে ফাঁসি দেয় অথবা বিষ খায়া, শরীয়তের আইনে আছে তার জানাজা দেওয়া যাবে না, লিল্লা লাগায়া টাইন্না মরুভূমির মধ্যে ফালাইয়া দাও শ্রীগাল কুকুরে খাওয়ার জন্য, শরীয়তের আইন, ঠিক নেই? কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, তিনি বলছেন না না না, অসম্ভব। ব্যক্তিরা কালেমা পড়েছে মুসলমান, ব্যক্তিরা কালেমা পড়ছে মুসলমান, নামাজ পড়েছে মুসলমান, হয়তো মনে দুঃখ লাগছে, ফাঁসি দিছে অথবা বিষ খেয়ে আত্মহত্যা করছে, তার গোসলও দিতে হইব, তার জানাজাও দিতে হবে। বলেন না আল্লাহু আকবার। এই ব্যক্তিটার জানাজা হওয়ার পরে যদি কবরে দাফন হয়, অথবা কেউ যদি মুসলমান হওয়ার পরেও যিনি নিজেকে ইমাম মাহদি দাবি করে, তাকেও যদি জানাজা দিয়া দাফন করা হয়, তার শাস্তি দিলে তো তোমরা জানাজার আগে না শাস্তি দেওয়ার দরকার ছিল। জীবিত অবস্থায় তাকে দইরা মানসুর হাল্লাজের মতো ফাঁসি দিতা, কতল করতা, জবাই করতা, টুকরা টুকরা করতা, তাইলে বুঝতে পারতাম মানসুর হাল্লাজের যে অবস্থা হয়েছিল তারও এই অবস্থা হয়েছে। তাকে তোমরা সবাই মিলে গ্রামবাসী মিলিয়া জানাজা দিয়া দাফন করছো কবরের ভিতরে। আবার কেন এই এলাকার মানুষ দ্বারা শক্তি পাইয়া, ক্ষমতা পাইয়া, এইগুলা এলাকার মানুষ দ্বারা লাশটাকে উঠাইয়া এই জানাজাকৃত লাশটাকে উঠাইয়া, আহারে কালেমা পড়া মুসলমানটাকে উঠাইয়া কবর থেকে উঠাইয়া তাকে নৃশংসভাবে আগুন দিয়া ফুরছো। এবার তোমরা একটু নিজে নিজে ভাবো, চিন্তা ভাবনা করো, এমনও তো দিন আসতে পারে রে বাবা, তোমার নসিবে জানাজাও নসিব না হইতে পারে, এমনকি কাফনের কাপড়ও তো নসিব না হইতে পারে। কারণ আল্লাহ বেজার হইলে এই যে কোনো মুহূর্তে তোমাকে লাঞ্ছিত এবং অপদস্থ দুনিয়ার জমিনে করতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সম্মপুর পাক দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ওকে বাসনে ঢালিলাম ঘি, মন আমার
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম ঘি মনামার মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে ঠিক নেই বাবা হাজারো টুপি লাগাইছি ফাগড়ি লাগাইছি কিন্তু নবী চিনলাম না নামাজের দাম নাই রোজার দাম নাই হজের দাম নাই টুপির দাম নাই আসকনের দাম নাই এমনকি বন্দেগি কেন তোমার মধ্যে নবীর সুন্নতেরও দাম নাই ফরজ ওয়াজিবেরও দাম নাই কিচ্ছুর দাম নাই নবী চিনি না কি এর আমল ঠিক কিনা প্রত্যেকটা জিনিসেই একটা মৌলিক বিষয় থাকে সেই মৌলিক বিষয় ঈমান নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বগুণে কঠিনভাবে মানা কঠিনভাবে মানা এটা ঈমানের দাবি ঠিক কিনা আমার দোস্ত ঢুকতেছে ইনশাআল্লাহ আয়সা পড়ছে জাম থেকে ছুটছে আমও আইছে জামতে সুইটটা আমও আইছে হ্যাঁ এতক্ষণ ছিল জামও এখন আইতাছে আমও ঠিক কিনা যারা যারা বসার ভিতরে এসে ঢুকে যাও গা আনলে তো একটা ঠেলা ঢিলি লাগবা কথা ঠিক কিনা আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী আমি আশাই থাকি দিবানিশি দিদার যেন মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী নারে তাকবীর নারে রিসালাত থিত্রি ডেকে আওয়াজে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া